হযরত মাওলানা মুশতাক ফয়েজী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা মোহতারামকে বিশ্বনাথবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। নারে তাকবীর। এই আওয়াজে চলবে না শাহজালালের উত্তরসূরিরা। পীর সাহেব বলবেন যে শাহজালালের জমিনে গেলাম আর তাকবীরের আওয়াজ ছিল গৌর গোবিন্দের এলাকার মতো। এটা বলার সুযোগ দেবো আমরা না। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। পীর মুশতাক ফয়েজী মোহতারামকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের দায়িত্বশীল বৃন্দ। আমরা সকলকে অভিনন্দন জানাই। মারহাবা, সকলে বলি মারহাবা। আমাদের মাঝে যে মহান ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন, ওয়াজের ময়দানে ওয়াজ ছড়ে দিনের কথাগুলো ছড়িয়ে দিতে তিনি ছড়িয়ে দিতে দিতে সকলের কাছে হয়তো পরিচিত হয়েছেন, কিন্তু 2 বছর আগে এক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আল্লাহ রাসূলের শামাইল বর্ণনা করে তিনি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষকে যে চমৎকৃত করেছিলেন সেটা আজও আমাদের হৃদয় পটে ভেসে আছে। কথা বলেন ঠিক কিনা? কত চমৎকার করে আল্লাহ রাসূলের শামাইল বর্ণনা করেছিলেন। আল্লাহু আকবার। আমি এখনই আমার মন চাচ্ছে যে সেই শামাইলটা তিনি যেভাবে বলেছে সেভাবে বলে যাই, কিন্তু আমি ওই শামাইল পড়ানোর সময় হযরতের এই বিষয়টাকে অনুসরণ করে আমিও ছাত্রদেরকে এইভাবে শুনিয়েছিলাম। সবাই মুক্ত হয়েছিল। আজ আমরা আমাদের দাবি হযরত তার আলোচনার যে কোনো এক সুযোগে আমাদেরকে আল্লাহ রাসূলের সেই শামাইলটা কিছু করে জন্য হলেও শোনাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। শুনতে চান সবাই? ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয়গ্রাহী, ভুবন মাতানো আলোচনা উপস্থাপন করবেন বিদগ্ধ আলেম, মুহাক্কিক, ইসলামী চিন্তাবিদ, পীরে কামেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুশতাক ফয়েজী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা। হযরত মাওলানা মুশতাক ফয়েজী পীর সাহেবকে ইসলামী সমাজ কল্যাণ সংস্থা উত্তর মিরেরচর বিশ্বনাথ সিলেটের তরফ থেকে তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা
করলো কি নাম? وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله একসাথে لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য 360 আউলিয়ার পুণ্যভূমি স্মৃতি বিজড়িত প্রাচীনতম জনপদ পাহাড় বেষ্টিত আমার প্রাণের শহর সিলেট, তারই বিশ্বনাথে ইসলামী সমাজ কল্যাণ সংস্থা উত্তর মিরের চরের উদ্যোগে 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 22 ডিসেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ছায়া ঘেরা মায়া ভরা এ সুন্দর মনোরম পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মৌলানা জহিরুদ্দিন আহমদ, আরো যারা দায়িত্ব পালন করছেন, জনাব মির্জা রুস্তম বেগ, জনাব শাহাবুদ্দিন সাহেব, আজকের আমন্ত্রিত ওলামাই কেরাম, মুরব্বিয়ান আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজনকে যিনি প্রাণবন্ত করে রেখেছেন, উপস্থাপনাকে যিনি শৈল্পিক রূপ দিয়েছেন, যিনি উপস্থাপনার মাধ্যমে মাতিয়ে রেখেছেন গোটা জনপদ, আমার প্রিয় ভাই, আমি যার কথাগুলো শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো, মিম সুফিয়ান সাহেব, আমি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই। আমি দোয়া করছি তার এই শিল্প মানুষ আল্লাহ যেন ধীরে ধীরে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, লম্বা সময় আমি কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমন না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি সবাই বললে একটু আনন্দিত হই, সবাই বলে আমিন। বিশ্বনাথে আমি আরো এসেছিলাম অনেক আগে, আরেকবার এসেছিলাম আপনাদের জগন্নাথপুর না, ওইখানে। ঠিক এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি, আমার জীবনে এটাই প্রথম। যদিও আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি প্লেজড এই জন্যে যে আপনারা মেহমানদেরকে কদর করতে জানেন। আপনাদের সিলেটটাকে কুটুম বলে না, আপনারা কুটুমের ভালোবাসা দিতে জানেন। কুটুম প্রিয় মানুষ আপনারা, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এই কুটুম প্রিয় হওয়ার কারণে আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতে কুটুম হিসাবে কবুল করেন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমি পরিচ্ছন্ন গোছানো একটি মাহফিল আপনাদের মাঝে এসে পেয়েছি। কাউকে বসতে বলা লাগে নাই, মাত্র এই ৩-৪ জনের সারা। পেছনেও কিছু আছে না? ঠিক আছে। আমার মাহফিলের ছোট কাছে কিছু নিয়ম আছে। ১ নম্বরে উনি যেমনি মাহফিলটারে ঘুরাইতেছে এমনি ঘুরানো যাবে না। যাদের মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, দয়া করে একটু বন্ধ করে দেন। আপনি যেভাবে রেকর্ড করছেন এভাবে রেকর্ড হয় না, কারণ আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো এই জন্য আপনি রেকর্ড ভালো হবে না। বুঝেন নাই? উনি বুঝছে যে উফরেতে নিচে নামাইতে কইছে, বন্ধ করতে কইছে, একেবারে টোটালি অফ। একটা মোবাইলও থাকবে না ধরা। ওই যে উনি ওইখানে বন্ধ করে দেন। প্রাণ ভরে আমরা কথা শুনবো। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ ঢুকে গেছে। ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? একটু হাত উঠান তো, কষ্ট করে। ও বাবা রে, আমি সারা দিই সবাই শুনে, তো সবাই তো শুনেন। তো সবসময় তো ইউটিউবে মোবাইলের ভিতরে দেখছেন, তো এখনো যদি ভিতরের দিকেই চাইয়া থাকেন, তো আমি আর বাইরে শিখিতাম। আমি তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল না? কেউ মোবাইল ধরবো না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা তাকিয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে পড়েন, আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। ওই যে ওনাকে উনি বুঝে নাই, বোধ না? বুদ্ধি খাটানোর দরকার নাই, যেটা বলছি এটার ভিতরে বরকত আছে, মন দিয়া শুনেন। তো
আমি যখন যেটা বলবো আপনাদেরকে বলার জন্য আস্তে বলবেন না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বৈশা রয়েছে এটাই তো বেশি, ওনারা বালিশ পাও না আর ওনারা এখনো কষ্ট করে বৈশা রয়েছে। আমি যে কত মাহফিলে মঞ্চের লোকজন কথা কয় না কেন, তারারে নামাইয়া নিচে যারা কয় ওইখান থেকে উঠাইছি। বলেন সুবহানাল্লাহ। উনি বলছে ডরে যদি নামাই দেয় তো সর্বনাশ, এই জন্য উনি বলছে, নাইলে উনি বলতো না। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? গাছের কাছে গিয়া চাইবেন? মাজারে গিয়া? পীরের পায়ে গিয়া? পীরের পায়ে চুমাবেন? বুড়ো আঙ্গুল চুষবেন? গোসলের পানি খাবেন? এগুলো আমাদের দেশে আছে নাকি নাই? মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুড়ো আঙ্গুল চোয়, গোসলের পানি খায়। আমি চিন্তা করে পাই না, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়। এই জায়গার নাম কি আমি এখন মাইকে বলতে পারবো? সবার সাথে তো জায়গাগুলো আছে, তো যারে গোসল করায় তারও তো আছে। এই তারে গোসল করায় আর এত জায়গা দিয়া পানি যায়, ওই পানি বোতলে বইরা নিয়ে খায়, আবার কয় ভূমিকম্প হয় কেন, মারা যায় সোনা ভাই। ও মুসলমান, শুধু চাইবে আল্লাহর কাছে। ওই দরজাটা কারো জন্য বন্ধ কারো জন্য খোলা, বিষয়টা এমন না। সবার জন্য দরজাটা খোলা। সুতরাং এখন থেকে আমরা যারা এই মাহফিলে আছি, চাইতেই যদি হয় চাইব যার কাছে তিনি কে। দিল্লির মসনদে তখন যিনি বসে আছেন তার নাম সম্রাট শাহজাহান, বিরাট বড় সম্রাট। ওনার জামানায় এক ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে একটা পাই, একটা পাই, একটা পাই। পাই মানে একটা পয়সা। তখন এই এক পাই আর এক পয়সার অনেক দাম ছিল। তো উনি যখন এমনি ভিক্ষা, একটু কমাই দেন তো মাইকটা, উনি যখন এইভাবে পাই পাই করে ভিক্ষা করতেছে, তো একজন লোকের দেখে খুব মায়া লাগছে। উনি বলতেছে, ভাই আপনি এরকম এক পাই করে সারাদিনে 100 লোক দিলে না 1 টাকা হবে। আর আমাদের দেশে তো অধিকাংশ লোক কয় মাফ করো, তো তো গেছে বাচ্চা, আর দেওয়াই লাগলো না। তা আপনি কতক্ষণে 1 টাকা জমাবেন? তা আপনি একটা কাজ করেন, আমাদের যে রাজা, ওনার মন খুব বড়, ওনারে যদি বুঝাইয়া বলতে পারেন
আর উনি যদি উনার সামনে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, তাইলে মনে করলেন উনি একেবারে দিয়ে দেবে, আপনি সারা বছর বসে বসে খাবেন। তো ভিক্ষুকের বুদ্ধিটা বড় পছন্দ হয়েছে, কত তো ঠিক। তো ভিক্ষুক গেলেন রাজার দরবারে, গিয়া বলতেছে, দরজায় যখন দাঁড়াইছে দারোয়ান বলতেছে কি চাই? কয় রাজাকে চাই। কয় রাজমশাই গেছে মসজিদে। রাজমশাই কই? বুঝেন নাই কথা? রাজমশাই কই? ভিক্ষুক মনে করলো রাজমশাই যখন মসজিদে, তো আমি আর এখানে বসে থেকে লাভ কি, মসজিদে চলে যাই। তো মসজিদে গেছে, একামত হয়েছে, নামাজ হয়েছে, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যাচ্ছে। ভিক্ষুক চিন্তা করলো, কিরে শব্দ বের হয়ে যাইতেছে, রাজা কোনটা এটা তো এখনো চিনলাম না। তো একজন জিজ্ঞেস করছে, ভাই রাজা কোনটা? কই যে কোনায় বসে রয়েছে এটাই রাজা। তো ভিক্ষুক ওনার পেছনে গিয়ে বসে রয়েছে। মুয়াজ্জিন নাই, মুতাল্লি নাই, ইমাম নাই, মুক্তাদি নাই, সব শেষ। এখন মসজিদে আছে দুইজন, রাজা আর ভিক্ষুক। কথা বুঝতেছেন আমার? তো রাজা আর ভিক্ষুক বসে আছেন। রাজবসাই ওজিফা কালাম মেসনুন ওজিফা আদায় করে তিনি এবার দোয়া করতেছেন আল্লাহর দরবারে, মাওলা ও রাব্বে করিম, ভিক্ষা চাই। মানুষ কয় আমি নাকি রাজা। আমি কিসের রাজা? রাজা হইলা তুমি। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নাকি মাইনসে না কয়? আসল রাজা হইলা তুমি। সুতরাং তোমার কাছ থেকে চাইয়েই তো আমি মাইনসেরে দেই। মাওলা ও রাব্বে করিম, ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, আকাশ থেকে বৃষ্টি দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। ভিক্ষা চাই, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, সবার অসুখ ভালো করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া যখন শেষ হয়েছে, ভিক্ষুক আস্তে করে বাড়ি যেতে আছে। রাজায় ঘুরে দেখে মানুষে আছে একজন, এইবার আবার চলে যাইতেছে। রাজার গাই, কার কাছে আইছিলা? আইছিলাম তো আপনার কাছে। কত চলে যাইতেছে যে এতক্ষণ কথা বলতে পারো না, এখন সুযোগ হয়েছে কথা বলবা, চলে যাও কেন? কয় না, সারছে। কই কি সারছে? কয় না হয়েছে তো আর কি, সারছে তো এটা। আরে দেখি তুমি কেন আসছিলে এটা বলবা না? রাজমশাই আমি আসতে চাইনি, আরেকজন আমার বুদ্ধি দিছে আসার জন্য। আমি আইছিলাম একটু সাহায্য চাওয়ার জন্য, ভিক্ষা চাওয়ার জন্য। আইসা দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি হইলেন আমার সাথে আরো বড় ভিক্ষু। আমি তো এক পাই কোনো মতে চাই, আর আপনি যেমনি চাওয়া শুরু করছেন আমার এমন মায়া লাগছে, আমি থাকলে আমিও দিলাম হইলে আপনার। মানুষে কি এমনি ভিক্ষা করে? একটু বার্তার দেওয়া লাগে না? আপনি যা শুরু করছেন কিছু তো আর বাদ দিচ্ছেন না। রাজমশাই কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে, শেষ। কয় কেন, আল্লাহ নাকি আপনার কাওলা করো নাকি? আল্লাহ আমার না? সুবহানাল্লাহ বলবেন। তবে ডাক দিয়া দাঁড় করাইছেন, শুনেন, আমি আসতে চাই নাই, মানুষ আমারে পাঠাইছে। তবে আইসা আমার একটা উপকার হইছে। এতদিন আমি রাস্তাঘাটে মানুষের দোকানপাটে ঘরের দরজায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে চিনতাম না। আপনার কাছে আইসা একটা সাংঘাতিক লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে দরজাটা চিন্না গেল। ভিক্ষাই যদি করা লাগে, এখন থেকে রাজা বাদশারা যেই দরবারে ভিক্ষা করে ওই দরবারেই ভিক্ষা চাইব, আর কোনো দিন মানুষের দরজায় দাঁড়াবো না, ঠিক কিনা? তাইলে আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা দিন মানতে চায়, ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য
যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। চাইব কার কাছে? দিবেন যিনি, তিনি কে? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি চাইতে দেরি দিতে দেরি করেন না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব, তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। এই আল্লাহ তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে মীরের চরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে ডাক দিয়ে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মতো হয়, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ,
কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই, এই যে ভাই, এই জ্যাকেটের সাথে যে কানটুপি সিলাই নিয়েছেন, এদিকে ফিরেন। কই যান? না না, অবশ্যই কোনো মাহফিলের চাইতে নিশ্চয়ই কোনো জরুরি কাজ। উনি উঠে কোন হুজুরের ওয়াজ শুনতে আইছে, ওখানে তো হুজুরে চিনছে না। এটা উডুন না মাহফিলে যা সিফা দিয়া বইয়া থাক, মনে করছে অন্য হুজুর। লড়াচড়া করেন না, নমুনারা কি যাইতেছে টের পাইতেছেন না? হন উডে, ঠিক আছে, যখন উঠছে সুবিধা হয়েছে, আর কেউ উঠতো না। হ্যাঁ, আমিন বলেন, জোরে বলেন। এটাকে ফিক্সড করে দিয়া বসেন, ঘুরায় মানুষের মাথা ঘুরানোর লিখে। আমিন কন, এই আওয়াজে ওয়াজ হইতো না, জোরে কন, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যারা এখানে মানুষ আছি, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। আপনারা কি সবাই যেতে চান? সবাই কয় না তো যাইতে চান। মনে করছে জান্নাতে গিয়া কি বিফিত পরি মাহফিল আছি, এটাই ভালো হয়। সবাই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা হবে জান্নাতে যেতে চাই। ও মুসলমান, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে, আমাকে, আমাদের সবাইকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো, এই জন্য আল্লাহ তোমাকে মায়া করে দিয়েছেন। আমি যদি বলি ভাই তুমি কি ঢাকা যেতে চাও, আপনি যদি বলেন জি যেতে চাই, তাইলে তোমার একটা গাড়ি লাগবে, গাড়ি না থাকলে ভাড়া লাগবে, তোমার রেডি হয়ে গাড়িতে উঠা লাগবে। তারপরও এখানেই শেষ না, তুমি মেন রোডে গিয়া দাঁড়াইছো, তুমি মেন রোডে উঠা ঢাকা যাবা। এই এলাকার যিনি লোক আছেন, ওনারে মনে করেন মিম সুফিয়ান। ওই সুফিয়ান ভাই কই আছে না? ঘুমাইলিছে রে, আচ্ছা। মিম সুফিয়ান, উনি তো নানান জায়গায় যায়। তো ওনারে বিশ্বনাথের এক লোক, মিরের সরের এক লোক জিজ্ঞাসা, ভাই সুফিয়ান ভাই, আমি তো একটু ঢাকা যাইতে চাই, কি করব? ভাই বিশ্ব রোডে দাঁড়াবেন, বাস উঠবেন, ঢাকা চলে যাবেন। এখন বাস আসছে, আসার পরে উনি বাসে উঠছে, ওঠার পরে উনি যখন রওনা করছে, কিছু দূর যাওয়ার পরে বাসের কন্ট্রাক্টর কয় ভাড়া দেন, কয় ঢাকার ভাড়া কত? কয় কি এর দেহা, এটা দিয়ে যাইব সিলেট। বাদ যাইব সিলেট, আপনি কি এর ঢাকার ভাড়া মানে কি? কই যাবেন আপনি? কয় ঢাকা। কত সিলেটের বাস উঠছেন কি লিগা? কয় মিম সুফিয়ান ভাই দিয়ে কইলো বাস উঠলে সারবো। তো আমি দেই আমতা যে বাস উঠটা বইয়া রয়েছি, এই কথা তো কইছে না, কোন দিকের বাস উঠতে হইবে? অবিরের চরের মানুষ, সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সামান্য সিলেট যদি বাস চিন্তা করে লাগে, বাস যদি চিনা লাগে, নাইলে তুমি চলে যাবা সিলেট, ঢাকা যাওয়া যাবে না। সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলেও জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাইলে আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিছে। আল্লাহ তো জানে আমরা বোকা, চায়ের স্টলে বসলে আমরা চায়ের স্টল গরম করে ফালাই, আসলে যা কল কম জানে কে? আপনি সামনে তাকাইলে পেছে দেখেন না, ডাইনে তাকাইলে বামে দেখেন না। গত সোমবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন জিজ্ঞেস করলে আপনার মনে নাই। আপনার তো আকল একেবারেই কম। এই জন্য আল্লাহ আপনার তিনটা জিনিস দিছে। এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ বান্দাকে মায়া করে।
শুধু মানুষকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই আকল এটা ফেরেশতারও দেয় নাই, ফেরেশতারও আকল নেই। ফেরেশতারা যদি ওকে দাঁড়াই থাকো, সে সারাদিন দাঁড়াই থাকে, একবারও জিগায় না যে আল্লাহ এখন কি বসবো, একটু ফাওটাও তো ব্যথা করতে আছে, এরকম কোনো সিস্টেম নেই। হ্যাঁ, দাঁড় করাইলে দাঁড়াই থাকে, শোয়াইলে শুয়ে থাকে, ঘুমাইলে ঘুমাই থাকে। মানে যা কয় আল্লাহ, এর বাইরে ফেরেশতার নিজেদের কোনো চেতনা নাই, কোনো অনুভূতি নাই, কোনো বুঝ নাই, যা কয় তাই করে। মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন। গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, জন্তু জানোয়ারকে দেয় নাই। ১,৫০০ বছর আগে নবী যখন ডাকলেন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যারা আকলওয়ালা মানুষ তারা যখন নবীর কথাকে মেনে নিল, আল্লাহ এবার তাদের ব্যাপারে ঘোষণা দিল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, বলেন সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? ওরা জান্নাতি। ওদের ব্যাপারে আল্লাহ কয় আমি তাদের ব্যাপারে খুশি, তারাও আমার ব্যাপারে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন যদি একজন ফেরেশতা আল্লাহ পাঠায়, আর আয়েশা যদি বলে, এই বিশ্বনাথ মিররচর মাহফিলে যারা আসছো সবাইকে আল্লাহ কবুল করছে, তোমাদের সবার ব্যাপারে আল্লাহ খুশি, আমাদের আর কোনো চিন্তা আছে? মা কথা না, কোনো চিন্তা আছে না? আমরা তো এই ঘোষণা পাই নাই, সাহাবারা এই ঘোষণা পাইছে, তারা পাইছে এই ঘোষণা, আমরা পাই নাই। মুসলমান, ১ নম্বরে দিলেন আকল। এই আকল যারা কাজে লাগাইছে তারা বড় দামি মানুষ। আকল যারা কাজে লাগায় নাই তাদের ব্যাপারেও কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন। ওরা কারা? ব্যাকল নির্ভুত। ওরা কারা? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওই কাফেররা। এখন আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? এই গায়ের ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলীর রক্ত। তাইলে ওই জমানায় নবী যখন দাওয়াত দিছে, ওই জমানায় যেমন আবু বকর, উমর, উসমান, আলী ছিল, ওই জমানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাও ছিল। এখন আমরা যদি হই আবু বকরের বংশধর, তাইলে আবু জেহেলের বংশধরও তো আছে, আছে নাকি নাই? দেখো, এখন আমি দাউদকান্দি মাহফিলও যখন ওয়াজ করছি যে আবু জেহেলের বংশধরও আছে, এটি কথা কইতে রইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়। এক বুড়া বেড়া ফাল দিয়া দাঁড়ায় করতে খুব আর ওই তো খুব কি আপনার যদি নমুনা দি খারাপ, তারে ফাইলে কি করবেন? হুজুর মাহফিলের মাঝখানে দাঁড় করাইয়া পানি লাগতো না, থুতাইয়া তারে গোসল করাইয়া। অসভ্য, ইসলামের বিরোধিতা করো বাংলাদেশও থাকিয়া, এরকম আছে নাকি নাই? এখন একটু কমছে না? ২৪ সালের ৫ই আগস্টের পরে একটু কমছে। দেখছে যে নমুনা খারাপ, উফরে দিয়া ফইলারটাই নাই, ফলে একটু এমনি নাই, ঠিক কিনা কম? দেখছে যে উফরে দিয়া যেমন ডলা শুরু হইতে আছে, এই ডলা যদি নিশ্চয় জন তাই এইখানটি কোনো সহ্য করতে পারতো না। এই জন্য দেখবেন এটি সুপ মাইরা গেছে, ঠিক কিনা কম? নাউজুবিল্লাহ বলবেন না? গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা কোনো সার্টিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া, ছাত্র হওয়া, এটাই তো বিশাল বিষয়। আর ওইখানকার প্রফেসর, সে এক সেমিনারে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বৈশা কি কইছে শুনছেন? সে কয়, খেয়াল করে শুনেন, সে কয় যারা পর্দা করে, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া গেলেই তো হয়।
তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি এটা মানেন? কথা কথা মানেন? কত বড় জঘন্য কথাটা বলছে দেখছেন? কয় যারা পর্দা করে, হিজাব পরে, নেকাব লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া দাওরা হাদিস পাস করে লাইলে আলেম ওই বাবার চাকরি করবে, এটাই তো ভালো, দরকার নাই। সে বুঝে নাই কোন জায়গায় বৈশা কি কথা বলতে আছে। পর্দার বিধান নফল না ফরজ? করে দিয়েছেন কে? যেই পর্দার বিধান ফরজ করলেন আল্লাহ, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এ গোটা জনপদে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজর আর আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, ওই দেশে ঢাকার রাজধানীতে মুসলমানের দেশে মুসলমানের টাকায় বেতন পাইয়া আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের বেতন হয়, ঠিক কিনা বলো? আমার গরিবের ভ্যাটের টাকায় তোমার বেতন হয়। সেই মুসলমানের দেশে কত বড় কলিজা তোমার, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলি পর্দার বিরুদ্ধে কথা বলা পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে ঢাকায় বলা সহজ, পারলে বিশ্বনাথের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশা মনে করছো না? এতে তো মনে করছে এমনি বোধহয় দুনিয়ার চলন যায়। এমনি জায়গা মতো ফাওয়া গেলে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফথা ফথা কইরা খিসন যাইতো। ঠিক কিনা কম? তামাশা মনে হয় যেন হ্যাঁ তার বাহের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতে পাইছি। বেড়া তোর যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি, তোর যেমন BSCS RSO নাম আছে আমরারও তো BSCS RSO নাম আছে। আমরা কি কচুরি পানা নাকি এই দেশের আলেম ওলামা? ওরা কি কচুরি পানা যে গরু লাগাইয়া খাওয়াই ফেলবা? আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে মিশে যাব? একদিন এমন গেছে মিম্বার থেকে আমার ইমামকে নামিয়ে দিয়েছ, মাহফিলের মঞ্চ থেকে আমার ইমামকে বেজ্জতি করে তোমরা মাহফিলের মাইক কেড়ে নিয়েছ। যেদিন গেছে একেবারেই গেছে। ছেলেরা যেমন 24-এর আন্দোলনে বলেছিল কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? আমরা আলেম ওলামার পক্ষ থেকে বলতে চাই কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা? সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ। ও বাবারে, বুড়া বেড়ার দিদি আসবো সাংঘাতিক নেই। এইবার এই বয়সে এরকম জোয়ান থাকতে কি তা করছে কি ভালো লাগে, তামা তামা করে লাইছে জোয়ান থাকতে রে। এটি বেড়ায় দৈরা দৈরা হইতা গিয়া গইয়া ঘুমাইও। এবার আরে দুইয়া হে তার দাদুই এবার দুইয়া পানি খেলে খাওয়া আমিন কয় না রে। জোরে কষ্ট হইতেছে, জোরে বলেন মার হাবা। কয়টা জিনিস না দিছে? হ্যাঁ, সচেতন শ্রোতা কয়টা না? 1 নম্বরে আকল। আকল যারা কাজে লাগাইছে তারা হইল জান্নাতি। আকল যারা কাজে লাগায় নাই ওরা জাহান্নামী। আকল বড় দামি জিনিস। যার আকল নাই তারে জিগাইও আকল কেমন, তারে তো জিগাই আলাপ নাই, তার তো নাই। যার আকল নাই তার মারে জিগাইও যে গো আপনার ফুতের যা আকল নাই কেমন লাগে, দেখবেন চোখের পানি ছাইরা দেবে, ডাক দিয়া বলবে ছেলে সন্তান না থাকলে এক ভালো, এই ব্যাগ করলইয়া বড় বিপদে আছি। ঠিক কিনা কও? ও মুসলমান, সুন্দর হইলে হয় না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইলে হয় না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এক জিনিস আর আকল হওয়া আরেক জিনিস, ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন লেখাপড়া জীবনে করছে না কিন্তু এত বুদ্ধি মাশাআল্লাহ, চোখে দেখে না বুদ্ধি ভালো। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমার বাসা হলো কুমিল্লা শহরে। তো আমি
যেখানে থাকি ওর পাশেই মসজিদ, ওখানে নামাজ পড়ি। তো ওইখানে একজন ভিক্ষুক আছে আমার খুব পরিচিত, তারে আদর টাদর করি, তার লোক আমার খুব খাতির আর কি। তার যখন যেটা লাগে তে আমারে কয়, আমিও চেষ্টা করি দেওয়ার জন্য। তো আমার এক বন্ধু একবার ফোন দিয়া বলতেছে, দোস্ত আমি তো কুমিল্লা আসবো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। আমি বললাম ওই মসজিদে চলে আসো, দুজন মিশে নামাজ পড়ে কথা বলবো। তো নামাজ পড়ার পরে যখন বের হইয়া যাইতেছি, তো মসজিদের গেটে তো ভিক্ষুকরা বইয়া থাকে, হ্যাঁ আবার আমার গলার আওয়াজ শুনলে চিনে যে হুজুরে। তা আমি আমার দুস্তের লোকে যখন কথা বলতে বলতে যাইতেছি, ওই ভিক্ষুক রেফার হয়ে গেছি, আমার আর খেয়াল নাই। তো ভিক্ষুক আমারে কইতাছে, হুজুর যাইতেছেন গা? আমি আরে না, আইতে আসছি। তা আমি আবার ফিরে গেছি। যাওয়ার সময় আমি আমার বন্ধুকে বললাম, এই যে ভিক্ষুকটা অন্ধ, কিন্তু তার বুদ্ধি সাংঘাতিক, আকল বড় বেশি। সে অন্ধ, চোখে দেখে না, কিসের আকল? আমি এখন এটা আর ফেলবে। তা আমি ভিক্ষুকের কাছে গেলাম, গিয়া পকেট থেকে একটা 10 টাকার নোট বার করিয়া তার হাতে দিয়া মুচকি হাসি দিয়ে আমি বললাম যে আজকে আমার মনটা খুব ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকার নোট দিলাম। দিছি কত? কথা আপনার কইছি কত? এই লোক করছে কি, টাকাটার কোনায় কি জানে হাত দিয়া সেরা আমার দিকে হাসি দিয়া কইতাছে, শয়তানি করে। কি শয়তানি? কয় 10 টিকা। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করে দেখলাম যে মানুষটা তার বিবিরে চিনে না, কথা না বললে তার বিবি চিনে না, কথা না বললে জন্ম দেওয়া বাচ্চা চিনে না, কিন্তু ঠিক ঠিক ধরেই বুঝে ফেলছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল, ঠিক কিনা? ও মুসলমান, এই আকল যারা কাজে লাগাইছে তারাই হইল জান্নাতি। এই আকল কাজে লাগাইবে ইসলামের পক্ষে। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ও বিশ্বনাথের মানুষ, ও বীরের চরের মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ও আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাহ। সুতরাং আমার টাকা কাজে লাগবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার জান কাজে লাগবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমার স্লোগান হবে ওনার মতো, ইসলামের বিপক্ষে না পক্ষে? আমরা কারো সৈনিক না, আমরা কার সৈনিক? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা উমুকের সৈনিক, আমরা তুমুকের সৈনিক না, আমরা সৈনিক একমাত্র কার? হিসাব মিলাইয়া কথা বলতে হবে। মন যা চায় তাই বলা যাবে না, যা সামনে পাও তাই খাওয়া যাবে না। তাইলে আল্লাহ মহামূল্যবান কয়টা জিনিস দিছে? 1 নম্বরে এই আকল কি ইসলামের বিপক্ষে না পক্ষে? ইনশাআল্লাহ। তাহলে আরো রইল কয়টা? 2 নম্বর, আল্লাহ যে মহামূল্যবান জিনিস আমাদেরকে দান করেছেন তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। বায়না। আচ্ছা, সহজ করে বললে আপনি বুঝবেন। গরু খাওয়া হারাম না হালাল? ছাগল খাওয়া হারাম না হালাল? কুকুর খাওয়া হারাম না হালাল না হারাম? শুকর খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এই তো সহজ না? আমি 4টা জিনিসের কথা বলছি, আপনার 2টা বলছেন হালাল, 2টা বলছেন হারাম। পাইলেন কই? এই যে আমি বললাম আর আপনারা বইলা দিলেন, ফতুয়া দিয়া দিলেন, সব ফতুয়া বাজ হইয়া যাইতেছেন না? এই যে ফতুয়া দিয়া দিলেন যে হালাল হারাম, পাইলেন কই? ও মুসলমান, ওই গরুর গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত তেমনে খাইতাম যদি আল্লাহ হারাম করে না দিত, ঠিক কিনা? তাইলে এই কোরআনের মাধ্যমে আমরা জানলাম হালাল হারাম, করো কইরো না, খাও খাইও না, যাও
যাইও না, ধরো, ধরো না, সুবহানাল্লাহ কয় না? কে জানাইছে? কোরআন, কোরআন, কোরআন। 500 আয়াত আছে কোরআন শরীফের ভিতরে, এইগুলারে বলে আহকামুল কোরআন। করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, হালাল হারাম, ফরজ ওয়াজিব, এইরকম 500 হুকুমের আয়াত আছে। ভাই, এই কোরআন আমারে আল্লাহ চিনাইছে, এই কোরআন আমারে নবী চিনাইছে। এই কোরআন যদি না আসতো আমি জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না। কোরআন যদি না আসতো আমি পশুর মতো ব্যবহার করতাম। পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটাইল যে, তার নাম হইল কোরআন, ঠিক কিনা? 1500 বছর আগে নবী যখন আসলেন, আইসা দেখে মানুষগুলা বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। কেউ বাজার করে যাইতে লইলে ডাকাতি করে, লুণ্ঠন করে, মানুষের ইজ্জত হরণ করে। এইভাবে যখন এমন করে, নবীজি তাদেরকে বদলাইতে শুরু করলেন। সময় পাইলেন মাত্র 23 বছর। এই 23 বছরের ব্যবধানে নবী এমন একদল সোনার মানুষ তৈরি করলেন, পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মান, ওইসব দেশের লোকগুলা গবেষণা করছে, ইউনিভার্সিটিতে পিএইচডি করে, ডক্টরেট করে। তারা চিন্তা করে, কিরে 1500 বছর আগে যখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ইফতা বিভাগ নাই, একটা কি বলে জালালাইন মাদ্রাসা নাই, মেশকাত মাদ্রাসা নাই, আলেম ফাজেল দাখিল মাদ্রাসা নাই, একটা ইউনিভার্সিটি নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, রাষ্ট্র নাই, রাজনীতি নাই, রাজপথ নাই, রাজনীতিবিদ নাই, রাজধানী নাই, পুলিশ নাই, এসপি নাই, ডিসি নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, নাই বলতে কিচ্ছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, মসজিদ নাই, খুতবা নাই, মাহফিল নাই, আলোচনা নাই। এই নাইয়ের ভিতরে মাত্র 23 বছরে যেই মানুষগুলো ডাকাতি করত, চুরি করত, রাহাজানি করত, খুন করত, মাত্র 23 বছরে এই মানুষগুলোকে বানাই দিলেন সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চারটিখানি কথা মনে করছেন? কিচ্ছু নাই এর ভিতরে, উনি এই কারবার গড়াই দিলেন। আর আমাদের সব আছে কি নাই? আমরা 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা নিছে। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশে ইংরেজ বিদায় করে 2টা ভাগ হয়েছে, পাকিস্তান, হিন্দুস্তান। 1947 থেকে 1971 শাসন করলো পাকিস্তানিরা 23 বছর। ওরা আমাদেরকে বঞ্চিত করলো, ওরা আমাদেরকে ঠকাই দিল। আমরা বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে এক রক্তক্ষয়ী অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলাম। দেশের নাম ঘটনা কি জানেন? ইংরেজরা করলো 200 বছর, পাকিস্তানিরা করলো 23 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর পর, সেই ডিসেম্বরে, 16 ডিসেম্বরে। 55টা বছর আমার দেশ শাসন করলো। এখন আর ইংরেজ নাই, এখন আর পাকিস্তানি নাই, এখন এমপিও আমরা, মন্ত্রীও আমরা, প্রেসিডেন্টও আমরা, প্রধানমন্ত্রী আমরা, প্রধান উপদেষ্টাও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, মুহতামেমও আমরা, ছাত্রও আমরা, এই পুলিশও আমরা, সাধারণ জনগণও আমরা, নেতাও আমরা, কর্মীও আমরা। এখন আমরাই। এখন আর বাইরের কোনো লোক আছে? অহন দেশটা আগুয়ায় নাকি রে? কি কারবার কি ব্রিজ উদ্বোধনের দুপুরে লইয়া পড়ছে, বারণের কথা রড বাড়িছে বাস। কি কারবার কি কি নমুনা কি? এখন তো আর ইংরেজ নাই, এখন তো আর পাকিস্তানি নাই, এখন তো সবে আমরা। তো ইমামও আমরা, মুক্তাদিও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, এমপিও, মন্ত্রীও আমরা, প্রধানমন্ত্রী সব আমরা। এখন আমরা দেশে এই অবস্থা কিরে, রাস্তা ফিস করে যাইতে 15 দিন যায় না, ফিস উঠতে জায়গা ঢালাই করছে, ফাত্তর ভাইয়া উঠছে। ঘটনা কি? অহন সমস্যা কি?
এখন সমস্যা হইলো একটাই, যারাই ক্ষমতায় যায় তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, সাধারণ রিক্সা শ্রমিক জনতা, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় না, ঠিক কিনা বলো? কারণ কি? কারণ হইল একটাই, টপ টু বটম, চকিদার থেকে শুরু করে একবার উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপারের হেডকোয়ার্টার, ঠিক কিনা? সব বাটফার একখান হইছে। আচ্ছা, এত বাটফার একখান হইল কেমনে? আমি মাঝে আমার যা চিন্তা করি, কিছু বাস কারা দিয়া অন্য দেশে ফাটাইতে পারছে না, সব আমরা দেশে ফললো কেমনে? আমার মনে হয় বিমানও কইরা বাটফার কই নিতে লইছিল, সবটি বাংলাদেশ বরাবর ফিরে আসছে। দাদা, একটা দেশ 55 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, এখনো এই দেশটার ভিতরে 55 বছর পরে এখনো বাংলাদেশের পক্ষে বিপক্ষে লোক পাওয়া যায়, ঠিক কিনা কম? এখনো একতারা এই পক্ষ লই এলা, একতারা এই পক্ষ লই এলা। বেড়া, পক্ষ তো লইবি ঠিক আছে, ভাইয়ে ভাইয়ে পক্ষ হইতে পারে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হইতে পারে, মা বাপের ব্যাপারে কোনো পক্ষ নাই, সবাই আমরা বিপক্ষ পক্ষ থাকতে পারে, দেশের ব্যাপারে কোনো পক্ষ নাই, ঠিক কিনা বলো? মার ব্যাপারে বাপের ব্যাপারে আবার ফুতাইতের পক্ষ কি তারে? ঘটনা কি? দেশের ব্যাপারে তুমি পক্ষে বিপক্ষে যাই যাও, কেউ ফরসি ফেল রুখ লই এলাও, কেউ ফুক বেল রুখ লই এলাও, দৌড়ানটা দিলে হেতারা হয় কিউট চালাও, কি কারবার কি? ঘটনা কি? মামুর বাড়ি ভাইয়া গেছ না? আব্বা, এত সোজা না, দেশের ব্যাপারে আপোষহীন থাকতে হবে, দেশপ্রেম ইমানের অংশ, ঠিক কিনা কর? দুজাহানের বাদশা নবী রে, উনি যাইতে চাইছিল না, তারা ষড়যন্ত্র করে মক্কা থেকে যখন মদিনায় বিদায় করতে আসে, গজল আছে এই ব্যাপারে। কি গজল? দিনের নবী কি জানি মক্কা ছেড়ে মদিনাতে যায়, দেশের মায়ায় এই নবী আমার ফিরা ফিরা চায়, এটার নাম দেশপ্রেম। এই ব্যাপারে তো সবাই এক হওয়ার কথা, বিভিন্ন দল থাকতে পারে, কেউ এই দল করব, কেউ এই দল করব, কিন্তু বাংলাদেশের ব্যাপারে আবার দুই দল হয় কেমনি? এটা তো আমি বুঝে ধরেন আমার। আর এত ব্যাকল কি দুর্নীতি আছে, এটাই বাংলাদেশে আছে, পৃথিবীর কোথাও নাই, ঠিক কিনা পায়? সবাই যার যার দেশের ব্যাপারে গর্ব করে, আর আমরা হইলাম ব্যাকলের জাত, আমরা হইলাম ব্যাকলের গোষ্ঠী, নিমক হারামের জাত। আমরা দেশের ব্যাপারে আমরা আপোষহীন হইতে পারি নাই, ঠিক কিনা পায়? এই জাতিরে কে আগাই দিব? এই জাতিরে কে আগাই দেবে বলেন? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন, মাত্র শুরু হইতেছে, যে ছেড়ে বেড়া সবাই আমার কাছে করে। বলে, হুজুর আপনার কি সামনের বছর আওয়ানের মত নাই? আসলেও মত নাই, আমি এক জায়গায় দুইবার আসি না, এই জন্য আমার কথা কইতে সুবিধা হলা। ভাই, একটু চিন্তা করেন, একটু বিবেকটারি দিয়ে চিন্তা করেন। বাপের যেমন পক্ষ হয় না, মার যেমন পক্ষ হয় না, দেশের ব্যাপারে কোনো পক্ষ হয় না, সব আমরা এক পক্ষ, আমরা বাংলাদেশি, এই ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা? এর উপরে আবার কথা কি, এই দেশে যারা আমরা অবস্থান করি আমরা বাংলাদেশি, বাংলায় কথা বলি বলে আমরা বাঙালি, আর আমাদের আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। থিতাইল বুঝ জ্বালো না, ফাইকারি ধরে খালি ঠেললে হইতো না। এই গেল কয়টা রে? মোট জিনিস কয়টা? 3। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, এই যে 30 পারা কোরআন, হুদাল লিল মুত্তাকিন, এটা তোমরা যারা জান্নাতে যাইতে চাও, ওই যে আমি শুরুতে জিজ্ঞাসলাম জান্নাতও যাইবেননি, যারা জান্নাতে যাইতে চান, কোরআন হলো তাদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত মানে কি? রাস্তা। কোরআনের ভিতরে একটা রাস্তা আছে, সিরাতাল মুস্তাকিম, ডাইনেও না বামেও না, সোজা হাঁটা শুরু করবে, যাইতে 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 ফুট করে মরে যাবেন গা। মরে যাওয়ার পরে মাইকে ঘোষণা দিব, সবাই মিল্লা কাফন পরাইয়া দাফন করে মাটির কবরে শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি মাটির কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই না কি চাই না? 3 নাম্বার, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য
মহামূল্যবান যে জিনিসটা দিছে ওইটার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী না আসলে আমরা এখনো বর্বর থাকতাম, আমরা এখনো অসভ্য থাকতাম, আমরা আল্লাহ চিনতাম না, নবী চিনতাম না। মক্কার মানুষের মতো বাচ্চাকে আওয়াজ করে এখানে যা দিয়া আওয়াজ করো না তো। এই নবী যদি না আসতো আমরা ওই আল্লাহ চিনতাম না, জান্নাত আছে জানতাম না, জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম না। এই নবী যখন আল্লাহ পাঠাইলেন, আমি আল্লাহর একদিন জিগাইছিলাম, আপনারা তো আল্লাহর লোকের কথা টথা কর না? আমি আবার মাঝে মাঝে কথা কই। মা যে রাতে ঘুম যত মাহফিল শেষ করে রাত্র যখন 2টা 2:30 বেজে যায়, নিকশ কালো অন্ধকার, আমি যখন আমার বাসার দিকে রওনা করি, আমি দেখি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে। বড় বড় গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে কেউ জাগনা নাই। আমি দরজায় দাঁড়িয়ে যখন কলিং বেলে চাপ দেই, আমার বেগম সাহেবা যখন দরজা খুলে দেয়, আমার দরজার খোলার পরে ঘুম আসতে চায় না। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করি, মাঝে মাঝে মনে করি 2 রাকাত নামাজ পড়ে নেই। আমি সেজদায় গিয়া মাওলার একটা ডাক দেই, আল্লাহ ও আল্লাহ, তোমার লগে একটু কথা ছিল। আল্লাহ যেন ডাইকা কয়, বান্দারে এখন সবাই ঘুমায়, আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই সিমনি নাই, তুমি বান্দা যেহেতু ঘুমাও নাই, এইটাই সুযোগ একাকী কথা বলার। আমি বলি, আল্লাহ ও আল্লাহ, তোমার তো আমি চিনছি। কয় কি চিনছ? কেন আমরা বলি না 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? সিন্নায় তো বলছি সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তুমি আল্লাহর জন্যে। এবার একটা কথা জানার ছিল, আল্লাহ যেন কয়, কি জানতে চাও? আমি বললাম, আল্লাহ আমার নবীর ব্যাপারে আমরা কি জানবো, আমাদেরকে একটু জানাই দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, কোরআন তো পড়ো না, খালি মোবাইল টিপো বইয়া বইয়া। কোরআন তো পড়তে চাও না, পড়লেই জানতাম আমার নবীর ব্যাপারে কি ধারণা, শুনে যাও। আমরা বলি, জি আল্লাহ একটু বলেন। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত মজা, এত মধু একটা আয়াতে না পড়লে আপনি বুঝবেন না। এখন এই মুহূর্তে সবাই বাড়িঘরের চিন্তা ছেড়ে দেন, কেউ নাই, আমি আর আমার আল্লাহ চুপি চুপি নিরিবিলি, কেউ যেন শুনে না। আমি যেন আল্লাহর এই আয়াতটা মজা করে পড়তেছি। সবাই আবার আমার সাথে একেবারে দরদ নিয়া, কলিজা ভরা মায়া নিয়া, যেন নবী রওজার সামনে দাঁড়িয়ে আমি যেন নবীকে শুনিয়ে শুনিয়ে বলতেছি। সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, বান্দারা, ও বান্দা, জানতে চাও আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে? শুনো শুনো শুনো, আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ বুঝো নাই? বুঝো বুঝো বুঝো, আমি হইলাম সমস্ত জগৎ সমূহের রব আর আমার নবী হইল সমস্ত জগৎ সমূহের রহমত। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। শুনো শুনো শুনো, আল্লাহ আরো কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ
فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ ডাক দেয়া কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আল্লাহ শক্ত বানাইতো লাংফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন এখন যারা চতুর্পার্শ্বে গুনগুন গুনগুন করে নবীর মোহব্বত করছে, ভালো হয় না? এখন যেমন আপনারে ছেড়ে কেউ যায় না, মনে না ইহুদের প্রান্তরে ঘটনাটা কি ঘটলো? নবী গো, ও নবী আপনি একা পড়ে গেলেন, কাফেররা ঘেরাও দিয়া ফেললো, কয়েকজন সাহাবা আপনার একা ছেড়ে দিল না, সবাই আপনার দিকে সামনা দিয়া ওই কাফেরদের দিকে পিঠ দিয়া দাঁড়াই গেল। কাফেরেরা তীর মারল, একটাও আপনার গায়ে লাগলো না। এমনও দেখা গেল একজন সাহাবার পিঠের ভিতরে 70টা পর্যন্ত তীর পাওয়া গেল। আপনার ছেড়ে যায় না তারা, আপনার মনে নাই যেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় রওনা করছিলেন, সাউর পাহাড়ের কিনারে যখন গিয়া দাঁড়ালেন, আপনি লুকাতে চাইলেন গুহায়, আবু বকর আপনাকে ঢুকতে দেয় না, কয় না 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 গোস্তাকে মাফ করে দিজিয়ে, ও নবী বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। নবী বলল কেন ঢুকবো না? কয় সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয়। নবী কয় আবু বকর তোরে কামড়াবে না। সুবহানাল্লাহ বললেন না? আমারে কামড়ে দেবে, তোরে কামড়াবে না। আবু বকর চিৎকার করে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি বললেন? আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। মায়া কারে কয়? প্রেম কারে কয়? ভালোবাসা কারে কয়? ভালোবাসা হইল 12ই রবিউল আউয়াল আইলে মিছিল বার করবে, জশ্নে জুলুস বার করিয়া হগলে মিল্লা, আসর নাই, জোহর নাই, মাগরিব নাই, জিলাফি খাইয়া বাইতে হত্যা থাকবেন, বিড়ি টানতে থাকবেন। এটার নাম হইল ভালোবাসা। বুঝেই নাই ভালোবাসা কারে কয়, বুঝেই নাই। মিছিলের নাম ভালোবাসা। মুসলমান গভীর মনোযোগ, মন দিয়ে শোনো, লম্বা কথা না, আর সামান্য একটু সময়, কষ্ট হইতেছে আপনাদের? এবার আমার নবী তিনি হইলেন এমন মায়ায় ভরা, কাফেররা ওনারে ছেড়ে যেতে চায় না। মৌচাক ছেড়ে মৌমাছিরা যেমন যায় না, ফুলের বাগান ছেড়ে ভ্রমর যেমন যায় না, ওই দিনের ওই অনুসারী যারা আমার নবীরে ছেড়ে তারা যায় না, ঠিক কিনা? লাংফাদ্দু বিন হাউলিক, আপনার মনটা যদি শক্ত হইতো আপনি দেখতেন চতুর্পার্শ্বে একজনও নাই। এটা কোনো নেতার বৈশিষ্ট্য না। নেতা হইল এমন, নেতা কারে কয়? কর্মীর জন্য নেতা জীবন দেবে, নেতার জন্য কর্মীরা জীবন দেবে। আল্লাহর নবীর ভিতরে নেতার সম্পূর্ণ গুণগুলা প্রকাশ পাইছিল। তিল 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 করে ওই আহলুস সুফফা যারা, তারা অপেক্ষায় থাকতো নবী কখন খাবে। নবী খাইতেন না তাদেরকে ফালাইয়া, তারাও খাওয়ার কোনো উপায় দেখতেন না নবীরে সারা। এটারে কয় নেতা। নেতা কর্মী ফালাইয়া চলে যায় না। আমার দেশের তারার মতো কর্মীরে ফালাইয়া হেলিকপ্টারে ফুরুত করে না।
অসম্ভব, অসম্ভব। এটা নেতার বৈশিষ্ট্য। জীবন দেবে, কর্মীদেরকে বিপদে ফেলাবে না, এটার নাম হইল নেতা। ঠিক কিনা কম? কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য আল্লাহর নবী মনটা তার গরম না নরম? ঘুমাই গেছেন সব না? নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? গভীর মনোযোগ। যেই বছর নবী দুনিয়াতে আসলেন, ওই জমানায় মক্কার সম্ভ্রান্ত মানুষ যারা যারা লন্ডন থাকে, আমেরিকাতে থাকে, ব্রিটেন থাকে, ফ্রান্স থাকে, আপনাদের এলাকায় তো বেশি, যারা ধনী ধনী মানুষ, ওই জমানায় বিবির স্ত্রীর বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। তারা এটা একটা প্রেস্টিজ ইস্যু মনে করতেন। তারা মনে করতেন লোক রাইখা দুধ খাওয়াবো, আমার বাচ্চারে বাচ্চার মায়ের দুধ খাওয়াইতেন না। তৎকালীন জমানায় তায়েফ থেকে মক্কায় মহিলারা আসতো, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, দুধ পান করাইয়া আবার আইনা ফেরত দিয়া যাইত। যেই বছর নবীর জন্ম হয়েছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। কোত্থেকে? কথা কইেন, কোত্থেকে? আপনি কইতেন না? আমি তায়েফ থেকে রওনা দিতাম না। কোত্থেকে? তায়েফ থেকে। তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে, আসবে মক্কায়। কিছু দূর আসার পরে একজন মহিলা কয় নাই। কয় কে নাই? আমার লগেই ছিল। কারে নাম কয় এই হালিমা। সুবহানাল্লাহ কয় না? কয় হালিমা তো নাই। কারে কই গেল? কয় হালিমার উটটা দেখছি খুব দুর্বল। উডের ফিডে উঠছে আবার 3 জন, হালিমা, হালিমার স্বামী আর হালিমার বাচ্চা। নাম হইল আব্দুল্লাহ। কি নাম? হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ। 3 জন মিলে উডের পিঠে উঠছে। উঠ বড় দুর্বল, মনে হয় শুইয়া গেছে উঠ, আসবে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওরা কয় চলো, আর কতক্ষণ অপেক্ষা করব, চলে যাই আমরা মক্কায়। সবাই মিলে চলে আসলেন। সবাই এসে দেখে কোন বাড়িতে বিল্ডিং বড়, কার বাবার টাকা বেশি, কারা ব্যবসা বড়, কে আমেরিকা থাকে, লন্ডন থাকে। বাড়িগুলা দেখা দেখা সবাই টাকার বিনিময়ে বাচ্চা নিছে। একটা বাচ্চাও আর নাই, ধনী বাচ্চাগুলো সব নেওয়া হয়ে গেছে। বাচ্চাগুলা ফুলের ভিতরে নিয়ে উটের পিঠনে করে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে হালিমা ঢুকতে আছে, তারা যাইতে আছে, আর হালিমা আসতেছে। তারা কথা বলে না, তারা হালিমা আইতেছে, তারা যাইতেছে, হালিমা আইতে আছে। ক্রস করছে রাস্তার ভিতরে। হালিমা দেহে সবার ফুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া করে কান্দে। হালিমা কি গো, তোমরা কি সব বাচ্চা লইছ? না, তোমার লেগে বইয়া থাকবো, মেত্রা আমার খোট লইছ, তুই দেখিস বইয়া গেছ। তুই তোর লেগে আমরা বই আসতাম না রাস্তার ভিতরে, তো তুই আইস না। তখন আমরা আইয়া গিয়া বাচ্চা লইছ। আর বাচ্চা নাই মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? সব বাচ্চা নিয়ে আসছো, আর বাচ্চা নাই। কয়েকটা মাত্র বাচ্চা আছে। বাচ্চারা ইয়াতীম, তার বাপ নাই। সুবহানাল্লাহ কয় না? এই বাচ্চার বাপ নাই, এই জন্য আমরা বাচ্চারে আনি নাই। গরিব মানুষ, টাকা দেবে কোত্থেকে, বাপ নাই, এই জন্য আমরা খবরও নেই নাই। এবার হালিমার জামাই কয়, হালিমা, ও হালিমা, আইসা পড়ছি কাছাকাছি, চলো একটু বাচ্চারারে দেখি, যদি পছন্দ হয় নেব, নাইলে নাই, একবারে খালি যাওয়ার দরকার নাই। হালিমা, হালিমার স্বামী আর ছেলের নাম সচেতন শ্রোতা, মাশাআল্লাহ, 3 জন মিলে আসলেন কাবার কিনারে। কাবার কিনারে একটা লোক দাঁড়ানো। হালিমার স্বামী জিগায়, ভাই আপনার বাড়ি কি এই এলাকায়? কয় কেন বলেন? ওই এলাকায় নাকি একটা বাচ্চা আছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু। কহ বাচ্চা তো আছে, তার আব্বার নাম হইল আব্দুল্লাহ। ভাই শব্দ নাই, বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে। এই বাচ্চারা মায়ের পেটে থাকা অবস্থায় কি হইছে বলো? বাচ্চাটার একটু দেখতে চাই, নেওয়ার জন্য। ওই যে ঘর, আঙ্গুল দিয়া দেখাই দিল, ওই যে কাবার কিনারেই তার ঘর। হালিমা,
হালিমার স্বামী আর তিনজন মিলে হালিমার ওই আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী ও স্বামী, মহিলার ঘরে একা মহিলা, আপনি বাইরের পুরুষ যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কোলে নিয়ে একটু দাঁড়ান, আমি ভিতরে গিয়ে দেখে আসি বাচ্চারা পছন্দ হয় নাকি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে আমেনা কয়, কে সালাম দেয়? কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমা তু সাদিয়া। কয়, চিনলাম না। কয়, তায়েফ থেকে এসেছি। কয়, কেন এসেছ? হালিমা ডাক দেয়া কয়, আমেনা গো, ও আমেনা, শুনলাম তোমার ঘরে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চারা নেওয়ার জন্য আমি আসছিলাম, শুনলাম বাচ্চা আছে, যদি দেখা পছন্দ হয় তাইলে নিতে পারি। আমেনা ডাক দেয়া কয়, হালিমা ও হালিমা, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, আমি বাচ্চাদের কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? তোমার বুঝি মায়া লাগছে? কেউ তো শিখাইল না, গরিব মানুষ, তারা বানায়, কেউ একটু খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো আসো, ভেতরে আসো। হালিমা ঢুকলেন। হালিমা কয়, আমি গিয়া দেখলাম বিছানার উপরে আসন পেতে আমেনা বসে আছে, কোলের ভিতরে একটা শিশু ঘুমায়, এইরকম একটা সাদা রুমাল, সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চাটার একটু দেখতে চাই। হালিমা আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। টান দিয়া পর্দা সরাই দিলেন, রুমালটা সরাই দিলেন। হালিমা কয়, এবার পর্দা সরানোর পরে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম আমেনার কোলের বাচ্চার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমি জীবনে কত বাচ্চা দেখছি, এটা কি বাচ্চা, এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই ডাক দিয়ে কয়, হালিমা ও হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলতেছ এইরকম বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর বানায় না। কই দেখবা তুমি? আর চাইতে সুন্দর বাচ্চা কি আর বানাইছে নাকি? কেমন সুন্দর আমার নবীজি! গভীর মনোযোগ মন দিয়ে শোনো। যখন প্রাপ্ত বয়স হলেন নবী, নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত। কখনো যখন তিনি চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি নবী আমার! কপালটা তার চৌড়া, ভ্রুগুলো তার জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা, চোখের পাতাগুলো এক একটা গোলাপি রঙের, ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। সুবহানাল্লাহ কয় না? কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দুল খাইলে যেমন দুলে উঠে, নবী যখন চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত ফুটন্ত গোলাপের গোলাপি রঙের পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিম আভ সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। ও মুসলমান, নাকটা ছিল নবীর খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট, আর ঠোঁটের উপরে নাকের নিচে ছিল চিকন সরু গোফ, ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের।
কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইত, অবাক বিস্ময়ে মানুষ দেখত, মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। বীরের চোট দিয়া মানুষ হেঁটে যায়। লোকটা জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়া কি কোনোদিন নবী গেছেন নাকি? কয়, তুমি কেমনে বুঝলা? 1 মাস আগে এই রাস্তা দিয়ে আমার নবী গেছেন। সাহাবা বলতেন, ভাই 1 মাস আগে নবী হেঁটে গেছেন, আজও যেন রাস্তার মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি সলমান। হালিমা কয়, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমি আর দেখি নাই। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। নবী চোখ বন্ধ করে ঘুমায়। আমার মন চাইছিল উনি যদি চোখ দুইটা খুলতেন, আমি তো ওনারে দেখি, উনি তো আমারে দেখেন না। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, খোদার কসম আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাগুলো নড়ে উঠলো। সুবহানাল্লাহ কয় না? আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে তিনি চোখ খুললেন। আমি তো তাকিয়েছিলাম, উনি আবার আমার দিকে তাকালেন। 4 চোখের মিলন হয়ে গেল। উনি আমার দিকে তাকাইয়া কি বুঝলো আমি বুঝি নাই, ছোট্ট দুধের বাচ্চা। তিনি ঠোঁটের কোনাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকে হাসি দিলেন। হাসিটার সাথে সাথে মনে হইল আমার কলিজাটা 2টা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি গিয়ে বললাম, স্বামী, ও স্বামী, বাধা দিয়েন না। তারা যদি 1টা টাকাও না দেয়, এই বাচ্চা ফালাইয়া গেলে আমি হালিমা বাঁচবো না। হালিমার স্বামী ডাক দিয়া কয়, যাও, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে ঘরে ঢুকলেন। গাল বেবি টপ টপ করে পানি পড়ে। হালিমা ডাক দেখো, আমেনা, ও আমেনা, আমেনা গো, টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমেনা, পারলে দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চারা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দয়া করে বাচ্চাটা দাও। আমেনা কয়, শুনো, এ বাচ্চা কিন্তু একটা আজব বাচ্চা, যেমন তেমন বাচ্চা না। মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, ঘুমাইতে পারে না। আর আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। শুনো শুনো শুনো, একটা পিঁপড়া কামড় দিলে আমি আমেনা টের পাই। একটা ছোট্ট পিঁপড়ো যদি আমার কামড় দেয় আমি টের পাই, ব্যথা পাই। হালিমা, ও হালিমা, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটা একটা আজব বাচ্চা গো হালিমা, কারো কাছে বলি নাই, তুমি নিতে চাও এই জন্য বলতেছি। এই বাচ্চা খাওয়াইলে জানা, খাওয়াইলেও তা, খাওয়াইলেও কান্দে না, না খাওয়াইলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। একটু রুটিন করে টাইম করে করে খাওয়াইও হালিমা। আমার এই বাচ্চাটা আমার কিচ্ছু নাই, তার বাবা বাবা হারাই গেছে, এটাই আমার সব। তুমি একটু নিয়ম করে খাওয়াইও আমার মোহাম্মদ রে, তোমার কাছে আমানত। হালিমা কয়, আপনি টেনশন করেন না। কয়, টেনশন না গো হালিমা, এ বাচ্চারা সব বাচ্চা ঘুম পাড়াই দিলে আর নড়াচড়া করে না। শুনো, একদিনের কথা শুনো। আমি একদিন গোসলখানায় ঢুকলাম, হাম্মামে ঢুকলাম গোসল করার জন্যে। গায়ে পানি ঢেলে নিয়েছি। হঠাৎ করে আমার বাচ্চা তো ঘুমায়, সে তো নড়াচড়া করে না। পানি ঢালার পরে টের পাইলাম, শব্দ শুনলাম, কে যেন হাত পা নাড়তেছে। তাড়াতাড়ি জানালা খুললাম, খুইলা তাকাইয়া দেখি আমার মোহাম্মদ, সে হাতগুলা নাড়তেছে,
আনন্দে খিলখিল করে হাসতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করে আমার মোহাম্মদ, কোনদিন তো নড়াচড়া করে না, কেন সে এমন আজকে আনন্দিত। আমি উপরের দিকে তাকাইয়া দেখলাম মোহাম্মদ হাত দিয়া যেন কি ধরতে চায়। আমি তাকাইয়া দেখি আমি যে তারে খেলনা কিনা দিতে পারি না, আমি তার মা, দুঃখিনী মা। তার আব্বা থাকলে তার খেলনা কিনে দিত, তার তো আব্বা নাই। আমিও তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, আমি খেলনা কিল্লা দিতে পারি নাই গো হালিমা। আমি তাকায়া দেখি তার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই, ওই আকাশের চাঁদ আর তারা গুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। সে ধরতে যায়, সে ধরতে যায়, খিলখিল করে হাসে। আমার এই সেই মোহাম্মদ। সুবহানাল্লাহ। হালিমা কয়, হালিমা কয়, আমি বললাম আমেনা দাও দাও, আমানত আমার কাছে দাও। বিসমিল্লাহ বলে আমেনা আমার হাতে উঠাই দিলেন, আমি কুলে নিলাম। আমার শরীরটা ছিল শুকনা। আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার আমার বুকের দুধে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ সে পায় নাই। আমার শরীর খুব শুকনা ছিল, আমার বুকে দুধ ছিল না। কিন্তু যেই মাত্র মোহাম্মদকে আমি কুলে নিলাম বিসমিল্লাহ বলে, খোদার কসম, খোদার কসম, ও হালিমা, হালিমা আমেনা, আমেনা করে কি হইল? কই কি হইছে? আমার বুকে তো দুধ ছিল না। যেই মাত্র মোহাম্মদকে কোলে নিলাম আমি টের পাইলাম আমার দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি এক বুকে মোহাম্মদকে লাগালাম। মোহাম্মদ চপ 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 করে দুধ খায়। মহিলাদের অভ্যাস দেখবেন, এই বুকের থেকে ওই বুকে আবার লাগায়। পেট ভরল, মহিলা দুই বুকের দুধ খাওয়াইতে চায়। হালিমা কয়, আমি এক বুকের দুধ খাওয়াইলাম, আমি আবার দ্বিতীয় বুকে লাগালাম। ওমা অবাক, মোহাম্মদ এই বুকে মুখ লাগায় না, মুখ বন্ধ করে থাকে। আমি মনে করলাম পেট বোধহয় ভরে গেছে। আমি গিয়ে বললাম, আব্দুল্লাহর আব্বা, আপনি একটু মোহাম্মদকে ধরেন, আব্দুল্লাহরে আমার খুলে দেন। আমার সন্তান কখন থেকে দুধ খায় না। আবার আব্দুল্লাহকে কুলে নিয়ে মোহাম্মদ যেই বুকের দুধ খাইছে এই বুকে লাগাইলাম। উমা এখন দেখি আব্দুল্লাহ মুখ লাগায় না। যেই বুকে মোহাম্মদ মুখ লাগাইছে আব্দুল্লাহ লাগায় না, আর যেই বুকে মোহাম্মদ মুখ লাগায় নাই এই বুকে আব্দুল্লাহরে দেওয়ার পরে আব্দুল্লাহ চপ চপ করে খায়। আমি বুঝে নিলাম এই শিশু যেমন তেমন শিশু না। আমি বুঝে ফেলছি এই শিশু যেমন তেমন শিশু না, এটা একটা আজব শিশু, এটা একটা কিচ্ছু হবে, হয়তো বুঝার বাকি। আবার আমি বুঝে নিলাম মোহাম্মদ যে বাঁচলে একটা কিচ্ছু হবে। পরবর্তীতে আমার দুধের কথা মনে পড়েছে। তখন আমি বলেছিলাম, মোহাম্মদ তুমি যখন দুধের বাচ্চা, তখন আমি বুঝে গেছি তুমি যে একটা কিচ্ছু। তুমি জন্মের পরেই মানবতা কারে কয়, ইনসাফ কায়েম করে কারে কয়, দুধের বাচ্চা তুমি সেই দিন কায়েম করে দেখাইছিলা, ঠিক কিনা? হালিমা কয়, এবার আমরা উটের পিছনে এসে উঠলাম। এখন উটের পিঠে কয়জন? কয়জন? তিনজন নিয়ে আসার সময় আগাই গেছিল না পিছনে পড়ছিল। এখন চারজন নিয়ে উট এখন আর হাঁটে না। চারজন যখন উঠে গেল উট এখন আর হাঁটে না। এখন উট ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে পেছনে পড়ে গেল। কিছু দূর যাওয়ার পরে ওই বাহিনী পাইয়া গেছে। ডাক দেয়া কয়, কই ও হালিমা, ও হালিমা, মক্কায় গিয়া কি উট বদলাইছস নাকি? কয় আমারে উট দেবে কে? কয়টা কি আগেরটা? কয় হ। আগেরটা দিয়ে আগে পেছনে পড়ে গেল, এখন আমাদেরকে পিছনে ফেলে আগাই যাইতেছ। উট না বদলাইলে উট এমনি দৌড়ায় কেন? আমি জানি না।
কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার কুলের শিশু ওই আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? কয় আমিও জানি না, আব্দুল্লাহও জানে না, আব্দুল্লাহর আব্বাও জানে না। কয় তাইলে উঠ এমনে দৌড়ায়, এটা কে জানে? হালিমা মুস্কি হাসে কয় আমার মনে হয় মক্কার শিশু মোহাম্মদ জানে। এই নবী তোমার আমার নবী, ও বিশ্বনাথের মানুষ, বীরের চরের মানুষ, মুশতাক ফৈজি কোনদিন আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। যদি কোনদিন আর না আসি, কোনদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, মাইনা মাইনা চইল রে আব্বা, একদিন তো মরেই যাবা। দুধের নবী যদি ইনসাফ শিখাইতে পারে, আমরা কেন এখনো শিখলাম না, শিখাইতে পারলাম না? সামনে শিখানোর সময় আসতেছে 12ই ফেব্রুয়ারি। এবার আর যেমনি ইচ্ছা তেমনে না, এবার জবাব দিতে হবে কড়ায় গন্ডায়, ঠিক কিনা? আবার হিসাব মিলবে সমানে সমান। আমরা যেখানে ইচ্ছা সেখানেই না। ভাই কষ্ট লাগে আমার। বাংলাদেশে বড় একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। এবার আর বেচছেন না, ইমানটা নিয়ে কবরে যাইয়েন। যাকে সৎ মনে হয়, যাকে আল্লাহওয়ালা মনে হয়, যাকে ইনসাফকারী মনে হয়, যে এই সুন্দরভাবে সমাজ চালাবে, জুটচুরি করবে না, ডাকাতি করবে না, সেকেন্ড হোম করবে না মালয়েশিয়া কানাডায়, সরকারি টাকাকে নিজের টাকা মনে করবে না, এই রকম নেতা এবার সারা বাংলাদেশে আমাদেরকে নির্বাচন করতে হবে, ঠিক কিনা বলো? এইভাবে হেলায় হেলায় 54 বছর পার হয়ে গেল, আর সময় কাটাতে চাই না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সোনার বাংলা রেখে যেতে চাই, যে এই বাংলায় ওই হাদির মতো ছেলেরা বুলেটের আঘাতে ঝাঁঝরা হবে না, ঠিক কিনা বলো? আমরা চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে। যেই জায়গার ভিতরে ইলিয়াস আলীর মতো মানুষকে আর গুম হওয়া লাগবে না, ঠিক কিনা বলো? এই তোমাদেরই তো সন্তান, লাশটা পর্যন্ত পাওয়া গেল না। আমরা কি আজব দেশে বাস করি, কি আজব দেশে বাস করি আমরা। সুতরাং যেইখানে মানুষের সততা, ন্যায় নিষ্ঠা, যেখানে আল্লাহর ভয় অন্তরে থাকবে, এমন মানুষ আমরা আমাদের নেতা করে পাঠাতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। ইনসাফের ভিত্তিতে এ সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমাদের হৃদয়ের চাওয়া। লম্বা সময় কথা বলে ফেললাম, এত লম্বা সময় কথা বলার কথা ছিল না, লম্বা সময় কথা হয়ে গেছে। আবারও আসবো ইনশাআল্লাহ, কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করে। পরবর্তী হুজুর নিয়ে আসছেন বিশ্বনাথ, এখন কি করবেন? অনেক রাত হয়ে গেছে তো, আবার তো মানে এত লম্বা সময় তো একটু দোয়া করবো। আমেরিকা প্রবাসী আব্দুর রহিম। এটা কি হলো? এতক্ষণ কই ওয়াজ করলাম ভাই। এই যে সাদ্দার, এই বসান তো, এই বসান, একটু দোয়া হবে, সবাই বসেন। আমাদের পরে, আমার পরে সৈয়দ হাসান আসাদ আসজাদ মাদানী সাহেব, উনি আসতেছেন নাকি? জি, উনি ইনশাল্লাহ আমাদের মাঝে আসবেন। আমেরিকা থেকে এক ভাই, আমি আব্দুর রহিম ভাই, আমি গুনাহগারের জন্য হাদিয়া পাঠাইছেন দোয়া করার জন্য। আরে কত ভালোবাসা, কত হৃদয়তা, কত আন্তরিকতা। আমি গুনাহগার গোলাম, আমি মুসাফির মানুষ। মুরব্বী ঠিকই বলেছেন, বলতেছে মুসাফির একটু দোয়া করে দেন। আমরা একটু দোয়া করব, হ্যাঁ, সবাই মিলে একটু দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেন। আমি ঘরে আসার পরে আমার আরেক ভাই, আমি গুনাহগারের জন্য হাদিয়া পাঠাইছি। সাহেব 4-5 বছর বয়স, লন্ডন প্রবাসী একটা বাচ্চা, ওর জন্য দোয়া চায়, আমার জন্য হাদিয়া পাঠাইছে। আর ওই যে আমি তো এমনি তো চিনার কথা না আমারে, ওই হেমনে সাজ্জাদ ভাই, আমি তো দেখতেছিলাম এত সুন্দর মানুষও বাংলাদেশও আছে, চেহারাটা দেখছো কি? মারহাবা কর না কেন? সাজ্জাদ ভাই, আমি গুনাহগারের জন্য হাদিয়া দিয়েছেন। আমার এটা এত মানুষ চিনার কথা না, চিনছি কেমনে?
এই ডরে তো এটা কইও না, কইলেও আমি কইতাছি না, এটা তোমরা যত কও আমি এটা কইতাম না। আরে বেড়া এটা লইয়া বিপদে আছি বেড়া, খালি বুর্খা গাও দনের বাহির হইছে আমার। এই ডরে আবার গেছিলাম হজ, কই গেছিলাম হজে গিয়ে আমি মিসফালায় দাঁড়াই রয়েছি বলে শুধু 2 বাচ্চা দেখি যে তার মায়ের তার বাবারে টাইনা আমার কাছে আনছে। আমি ওই শেখ আমার যে খাইছি ডরা কি জানি করে আল্লাহ জানে, তাহলে আমার কাছে আন না তার আব্বা আম্মারে আমার বরাবর দাঁড় করাইয়া আমার দিকে আঙ্গুল দিয়া কয় মুরব্বী। আমি কই দাঁড়া, তোরা ডরে বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম, তোরা আমার ফিট ছাড়তা সত্তা তোর কি তাই সত্তরা। পরে হেরাও আবার আমারে ওই পুরুষ লোকটা ধরে জড়াইয়া কুলাকুলি করলো, সুমাইলো, কয় যে এই আপনি সেই না। তারপরে আমি কইছি হ্যাঁ যাই, বয়স কম। মার হাবা কানা রে। আরে এই কারণে সারা পৃথিবীতে বাংলায় কথা কয় আমারে চিনে না এরকম লোক সংখ্যা খুব কম আছে না? অন্তত নামটা শুনছে, বাংলায় কথা কয় অথচ আমার নাম শুনে নাই এমন লোক খুব কম আছে। আমার ভাইয়ারা, আমি আসার পরেও আমার এক ভাই, আমি যেখানে খাওয়ার ঘরে বসছিলাম ওখানে, কার ঘর না ওইটা, রাসেল, ওদের ঘরে একজন লোক দৌড়ে আসছে যে হুজুর আপনার জন্য আমার ছেলের পাঠাইছে, আপনি দোয়া করে দিয়েন। আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন কবুল করে দোয়া করি। আমি আপনাদের জন্য দোয়া করি, আমি মুসাফির, আমিও দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি মুশতাক ফয়েজি, আমি বৈশা খাওয়া মানুষ নাই। যে ফিস সাপ দেখছেন না, বাংলাদেশে ফিস সাপ মানে কি, একখানো বইয়া থাহন, মানুষের না টেহা দিব, বইয়া বইয়া খাওয়ান। আমি এখনো যথেষ্ট, এই যে উনি গেছিল দাওয়াত দিন, আপনি গেছিলেন না, ওনারে জিজ্ঞেস করেন, আমি অনেক মেহনত করে খাই ভাই, অনেক কষ্ট করি। ফিস সাপ মানে বৈশা খাইতে হবে কে বলছে? আমি অনেক কষ্ট করি। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় শুনছেন, আপনার দয়া করে আমার জন্য একটু দোয়া করেন, খাস করে দোয়া করেন যেন আমি তো কান্দি মাঝে মাঝে। কেন কান্দি আপনারা নিশ্চয়ই শুনছেন, 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা মসজিদের কাজে হাত দিচ্ছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আপনার দয়া করে আমার এই মসজিদটার জন্য দোয়া করেন যেন আমি মসজিদের কাজটা শেষ করতে পারি। প্রাণ ভরে আপনার দোয়া করেন। আমি তো একদিন থাকবো না, আমার এই হাসপাতালটা থাকবে। নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3 তলায় মসজিদ। আপনারা আমার মসজিদের জন্য দোয়া করবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমিও আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদটা কে করবে? আল্লাহ আমার এই দূর হায়াত দাও যেন মসজিদটা করে, তারপরে যেন আমার মৃত্যু হয়। আপনারাও কোন আমিন, আপনার প্রাণ ভরে দোয়া করেন। দেশে বিদেশে যারা আছেন, আমার মাহফিলটা খুব পছন্দ হয়েছে, সত্যি কথা। আমি মন থেকে মাহফিলটারে পছন্দ করছিও। ফলাফান্ডি যে এত গোছানো ছেলেরা, আমাদের সংস্থার জন্য দৈবতার সাথে আল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, এটা যেন সবাই মিলমিশ করে। বাংলাদেশে তো মিলমিশ খুব কম, মিলমিশ খালি কম খুব। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার এক ভাই, উনি এই মসজিদের জন্য কিছু টাকা এখানে দিছে ইনশাআল্লাহ। 18 বছর হয়েছে, ছেলেরা কি মিলমিশ করে চলতেছে দেখছেন? এই মিলমিশ করে ছেলেরা চলতেছে, আপনারাও মিলমিশ করে চললেন। ফলাফেন্ডে একটু সহযোগিতা করেন, যারা বিদেশ আছে তারা টাকা পাঠায়, আমার সবাই সহযোগিতা করে, গ্রামবাসী মিলমিশ করে। আমার কলজাটা ভরে গেছে। এত গোছানো একটা মাহফিল বাংলাদেশে খুব কম আছে। আমি মন থেকে দোয়া করি আল্লাহ। আবু সাইদ, মাশাআল্লাহ, আবু সাইদ মসজিদের জন্য এক ভাই আবু সাইদ, উনি 5,000 টাকা মসজিদের জন্য। এটা টাকা বড় কথা না, আপনি দোয়া করেন হয়ে যাবে। আমি নিজে 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি, আল্লাহ তো দিছে তো, করতেছে তো। এই পর্যন্ত 6,18,00,000 টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে। আপনারা একটু প্রাণ ভরে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে বিদেশে যারা আছে, আমার কলিজার টুকরা যুবকেরা যারা আছে, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, আমরা প্রাণ ভরে দোয়া করি। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা দোয়া করি, হ্যাঁ সবাই দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
ওয়াকিনা আযাবান্নার। মাবুদ, কত রাত হয়ে গেল, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা করলাম, একটা মানুষ উঠে গেল না, একটা মানুষ চলে গেল না। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, আমি কি দোয়া করবো গো আল্লাহ? আমি নিজেই গুনাহগার গোলাম। আমি কি দোয়া করতাম? আমি দোয়া করে দিয়ে যাই, আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইলো, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মীরের চরের মাটির নিচে যারা ঘুমায়, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার মা দুনিয়ায় নাই। আমারও বাবা নাই। আহারে বাবা, মাঝে মাঝে নিখোঁজ কালো অন্ধকার রাতে আমি বাবার কবরের কাছে গিয়ে বসি, আমি বাবার সাথে গুনগুন করে কথা কই, ও আব্বা, আপনি আমারে চিনছেন নাকি? আমি আপনার মুশতাক ফয়েজি। বাংলাদেশে অনেক শীত, আপনি কেমনে আব্বা কবরে ঘুমান? আমি কথা কই, আমার আব্বা কথার জবাব দেয় না। আমি কত কথা জানতে চাই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলে যারা বাবা হারা, এই প্যান্ডেলে যারা মা হারা, মাওলা রব্বে করিম আব্বার কবরে, আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে আমার আনার জন্য দৌড়ে দৌড়ে নাগেশ দরবারে হাজির হয়েছে, আমাকে টেনে টেনে হাজির করে দিয়েছে গো মাওলা। মাওলা, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও, যুবকগুলার দিনের খাদেম বানাইয়া দাও মাওলা রব্বে করিম। আয় আল্লাহ তাআলা, মুরব্বী যারা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও মাওলা। ও রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবক যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে কারীম, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, আল্লাহ তাদেরকে তুমি মাওলা আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
اللهم انصرنا لأنك خير الناصرين اللهم ارحمنا لأنك خير الراحمين اللهم اغفر لنا لأنك خير الغافرين اللهم افتح لنا لأنك خير الفاتحين আয় আল্লাহ ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে এসে হাজির হয়েছেন মাওলা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দিও আয় আল্লাহ তুমি দ্বীনের হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আমিন 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 ইয়া রাব্বাল আলামিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা সুন্দর নসিহত শুনছিলাম পীর মুশতাক ফয়জী দামাত বরকাতুহু আলিয়ার কাছ থেকে।